এসএসসি 27 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আজকে আপু তোমাদের কিভাবে কৃষিতে 3টা অধ্যায় মাত্র পরে তুমি 95 প্লাস পাইতে পারো সেই সাজেশন দেবো। প্লাস হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাকে। কিভাবে এমসিকিউ তে টপ করবা, কিভাবে পুরো কৃষি বইটা মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে তুমি রিভিশনের মধ্যে নিয়ে আসবা। আপু সবকিছু বলার ট্রাই করবো। সো কথা না বাড়াই চলো তোমাদের নিয়ে শুরু করি। দেখো, কৃষি আমাদের একটা অবহেলা সাবজেক্ট। যারা হচ্ছে কি বলেন সায়েন্সের আছো, তারা কৃষি হচ্ছে অন্য গ্রুপের সাবজেক্ট গুলো পড়তে পড়তে কৃষি তত একটা গুরুত্ব থাকে না। যারা আর্টসে আছো তারা একটু এটাকে ভয় পাও, আর যারা কমার্সে আছে তারাও সেম অবস্থা, এটাকে ভয় পাও বা গ্রুপ সাবজেক্ট গুলো পড়তে পড়তে কৃষির কোনো গুরুত্ব থাকে না। বাট আমার দেখা ম্যাক্সিমাম যারা ফেল করে তাদের মধ্যে বা জিপিএ 5 এর এ প্লাস ছুটে যায় এই সাবজেক্টটা হচ্ছে কৃষি। বাট তুমি এটাতে মাত্র একটু যদি এফোর্ট দাও, তুমি এটাতে সহজে প্লাস পাইতে পারো। এতে কৃষি শিক্ষা এ প্লাস পাওয়ার ফলে তোমার জিপিএ যেই মার্কটা আছে ওইখানেও একটা ইফেক্ট ফেলবে। জিপিএ এর ক্ষেত্রে দেখো, তুমি ম্যাথমেটিক্সে এ প্লাস পাও যেই কথা, কৃষিতে এ প্লাস পাও একই কথা। তোমার জিপিএ কাউন্টের ক্ষেত্রে একই, দুটো হচ্ছে একই অবদান রাখি। সো সহজ সাবজেক্ট দিয়ে আগে জিপিএ 5 তোলার ট্রাই করবা। এই কৃষি পড়ার জন্য কিছু টেকনিক আছে, কিভাবে কৃষিতে তুমি ভালো মার্ক 95 প্লাস পাইতে পারো আপু আজকের ভিডিওটা বলবো। আর আপু সব সাবজেক্ট নিয়ে তোমাদের সাজেশন দিয়ে থাকি, কোন সাবজেক্ট কিভাবে পড়বা, কোন সাবজেক্ট একটা অধ্যায় কিভাবে পড়তে হবে, সবকিছু আপু বলার ট্রাই করতে পারে খুব সুন্দরভাবে। সো আপু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে চ্যানেল না হারায় যায়। অবশ্যই তোমার এসএসসি গণিতে সহজ করার জন্য এই চ্যানেল থেকে যত ধরনের হেল্পফুল ভিডিও পাবা অন্য খুব কম চ্যানেল থেকেই পাবা। সো আপুর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমার এসএসসি গণিতে আপু অনেক কিছু তোমাকে ইজি করে দেবো। সো চলো কৃষি শিক্ষায় তুমি কিভাবে ভালো করবা আপু সেটা নিয়ে আজকে কথা বলি। দেখো, তোমাদের কৃষি শিক্ষা আছে, এখানে মার্ক হচ্ছে 100। এর মধ্যে তোমার সিকিউতে 4টা সিকিউ আনসার করা লাগবে, দেওয়া থাকবে 8টা সিকিউ। তোমার হচ্ছে সেখানে 40 এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 15টা, তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? 10টা। একটার জন্য 1 মার্ক করে 10 মার্ক 10টায়। তারপর হচ্ছে এমসিকিউ, এমসিকিউ হচ্ছে 25 মার্ক। আর প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে স্যাররা দিবে সেখানে হচ্ছে 25 মার্ক। এই মিলে তোমাদের টোটাল হচ্ছে 100 মার্ক। 100 মার্কের মধ্যে তোমাকে আমি আগে সিকিউ হচ্ছে কিভাবে করবা আপু সেটা বলে দিচ্ছি। চলো আমরা সিকিউ কোথা থেকে কয়টা কোশ্চেন আসে আগে সেটা বিশ্লেষণ করি। দেখো, আমাদের হচ্ছে অধ্যায় আছে 7টা, আমাদের প্রশ্নে সিকিউ দেওয়া থাকবে 8টা, আমাদের অ্যান্সার করতে হবে 4টা, 40 মার্ক। এই 7টা থেকে 8টা কোশ্চেন আসবে, ঠিক আছে? 7টা থেকে কয়টা কোশ্চেন আসবে? 8টা কোশ্চেন আসবে। সো তুমি যদি 8টা সিকিউ, 8টা থেকে 4টা, কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসে? দেখো, এই যে জীব প্রযুক্তি দেখতে পাচ্ছ, এখান থেকে আসে একটা। কৃষি উপকরণ এখান থেকে আসে একটা সিকিউ আসে বোর্ডে। বাট এই কৃষি ও জলবায়ু এখান থেকে 2টা সিকিউ আসে। আর সবগুলা অধ্যায় থেকে একটা একটা করে সিকিউ আসে। এখান থেকে একটা, এখান থেকে একটা, এইখান থেকে একটা, এইভাবে করে কয়টা সিকিউ আসে? 8টা সিকিউ আসে আসে অধ্যায় আছে কয়টা? 7টা, তোমাকে অ্যান্সার করা লাগবে কয়টা? 4টা। দেখো, তুমি যদি কেউ যদি প্রথম অধ্যায় পড়ে প্লাস হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়ে 2টা, আর হচ্ছে সাথে যদি তৃতীয় অধ্যায় পড়ে, কারণ এইখান থেকে আসবে 2টা সিকিউ আর সব থেকে একটা একটা, তাহলে তার 4টা হয়ে যায়। 4টা সিকিউ সে অ্যান্সার করে আসতে পারে। আবার কেউ যদি না আমি প্রথম দ্বিতীয় পারি না, আমি হচ্ছে চতুর্থ আর হচ্ছে পঞ্চম পড়বো, সাথে হচ্ছে তৃতীয়টা রাখার ট্রাই করবো, কারণ এটা একটা অধ্যায় যেটা পড়লে হচ্ছে তুমি 2টা সিকিউ কমন পাবা। এইভাবে করে যে কোনো 2টা রাখতে পারো তুমি, প্লাস হচ্ছে সাথে তৃতীয় অধ্যায় রাখো, তাহলে তুমি 4টা সিকিউ কমন পেয়ে যাচ্ছে, 4টা সিকিউ অ্যান্সার করে আসতে পারবা। কৃষি শিক্ষার একটা অধ্যায় কিভাবে পড়বা আসো সেটা নিয়ে কথা বলি। দেখো, আমরা অনেকেই অনেক পড়াশোনা করি, বাট পরীক্ষার হলে যে পারি না। কেন পারি না? আমরা প্রপার রিভিশনটা দিয়ে দিতে পারি না। প্রপার রিভিশন দেওয়ার জন্য কি করতে হবে জানো? প্রপার রিভিশন দেওয়ার জন্য তোমাকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। যেমন আমার ক্ষেত্রে আমি আমার কৃষি শিক্ষা যখন মানে আমরা যখন পড়তাম কি করতাম, আমি একটা অধ্যায় যখন পড়তাম কৃষি শিক্ষা না, যখন পড়তাম কি করতাম, অধ্যায়টা প্রথম হচ্ছে আমি সব পড়ে ফেলতাম, ইন্টুটা যা আছে, কিন্তু আমার চোখে যেটা ইম্পর্টেন্ট লাইন মনে হইতো ওটার নিচে মার্ক করে দিতাম। যার ফলে কি হইতো, প্রথমবার যখন আমি পড়তেছি আমি সব পড়ে যাচ্ছি, সব আমার মাথার মধ্যে ঢুকছে, বাট আমি ইম্পর্টেন্ট জিনিসটা মার্ক করে গেছি। এর ফলে কি হয়, যখন পরবর্তীতে আমি রিভিশন দিতে আসি পুরো অধ্যায়টা আমার পড়া লাগে না। আমি জাস্ট কি করি, ওই ইম্পর্টেন্ট লাইনটা যদি পড়ে যাও তাহলে তোমার একটা অধ্যায় কভার। এইভাবে যদি করে পড়ো তোমার বইটা রিভিশন দিতে মাত্র 3 থেকে 4 ঘন্টা লাগবে, পুরো কৃষি বইটা রিভিশন দিতে। তো অবশ্যই এভাবে করে একটা অধ্যায় পড়বা, ঠিক আছে? প্রথম কি করবা, বইটা আর হচ্ছে পেজটা নিবা, সব পড়বা, পড়ার পরে যেটা তোমার চোখে মনে হচ্ছে যে পড়ার টাইমে এই লাইনটা ইম্পর্টেন্ট, ওটা নিচে মার্ক করে রাখবা, ঠিক আছে? এর ফলে তোমার রিভিশন অনেক প্রপার ভাবে রিভিশন দিতে পারবা। এবার গেল এটা। দেখো, তোমরা অনেকেই সঠিক গাইডলাইন জানো না আসলে পড়াশোনার। এই যে তোমাদের এসএসসি 27 যারা আছে তাদের ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি কি কি পড়বা, ইম্পর্টেন্ট জিনিসপাতি পড়বা, একটা গাইডলাইনের মধ্যে থাকা দরকার। যে তোমাকে প্রেশার ক্রিয়েট করে পড়াশোনা নিবে, প্রত্যেকদিনে পড়াশোনা প্রত্যেকদিন তোমাকে দিবে, কি কি পড়তে হবে এগুলা বলবে। সো তোমরা যদি যাও, আপুর একটা গাইডলাইন সেশন আছে সেখানে আসতে পারো। আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে,
আপুর সাথে তোমার যেই কোনো প্রয়োজনে যা যা দরকার হয় আপুকে হোয়াটসঅ্যাপে তুমি হচ্ছে নক করতে পারো। পড়াশোনা রিলেটেড তোমার যা দরকার হয় আপুকে হোয়াটসঅ্যাপে নক করবা, আপু তোমার সকল কিছু সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। আসো তারপরে বলি। দেখো এইভাবে করে যখন দাগে দাগে একটা অধ্যায় পড়বা, পড়ার পরে তুমি কি করবা? কৃষি শিক্ষা পারো বাট সৃজনশীল পারো না। তোমাদের অনেকেই হচ্ছে সৃজনশীল লিখতে পারি না বা পারি না। সৃজনশীল আমি তোমাকে মুখস্থ করতে বলতেছি না, তোমার গাইড বা সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার যাই থাকুক না কেন, সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার থাকা এখন হচ্ছে মাস্ট। যারা হচ্ছে 27 আছে তাদের জন্য অনেক ভালো হবে। সাপ্লিমেন্টে হচ্ছে আর হচ্ছে টেস্ট পেপারে হাবি জাবি জিনিস অনেক কিছু দেওয়া নেই, বাট গাইডে অনেক রিসোর্স দেওয়া, তো রিসোর্স লাগে না। তুমি কি করবা? তোমার সাপ্লিমেন্ট বা টেস্ট পেপারটা খুলবা, খোলার পরে প্রথম 15টা সিকিউ তুমি হচ্ছে রিডিং দিবা বুঝে বুঝে, তোমার মুখস্থ করার দরকার নেই। তাহলে সিকিউ কিভাবে আসে, কোন কোন টপিক থেকে সিকিউ আসে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। এর ফলে এই অধ্যায় থেকে যেই সিকিউ দেওয়া হোক না কেন তুমি আর বাঁচবা না ইনশাল্লাহ। এইভাবে করে তোমার সিকিউটা করে ফেলবা। গেল সিকিউর কথা। দেখো আসো এসকিউর কথা। এসকিউ হচ্ছে কিরকম? এসকিউ হচ্ছে একটা অধ্যায়ের ক নাম্বার যেরকম 1 মার্ক, এসকিউ সেম। তোমার যদি সিকিউ প্রিপারেশন আর এমসিকিউ প্রিপারেশন অনেক ভালো থাকে তাহলে তোমার এসকিউ আলাদা করে পড়ার কোনো দরকার নেই, ওইগুলো থেকে এসকিউ আসবে। আমি বলে দিচ্ছি, তোমাদের গাইড বা সাপ্লিমেন্টের পিছনে দেখবা কি একটা অধ্যায়ের পিছনে হচ্ছে ইয়া দেওয়া থাকে, ক নাম্বারের কতগুলো দিয়া দেওয়া থাকে যেগুলো বিগত সালের বোর্ডে আসে। এসকিউর জন্য জাস্ট ওইগুলো করে ফেলো, ওইগুলো করে ফেলো। আর হচ্ছে তোমার বোর্ড কোশ্চেনে যেই ক নাম্বার গুলো আছে না ওইগুলো করে ফেলো, তাহলে হচ্ছে তোমার এসকিউ ডান। দেখো তোমাকে কত সুন্দর করে আপু পরামর্শ দিচ্ছি। এইরকম তোমার পড়াশোনা রিলেটেড যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আপুর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নক করো। আপু ইনশাল্লাহ তোমাকে তোমার প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তোমাকে কিভাবে গাইড করতে হয় দায়িত্ব আপুর। চলো এবার হচ্ছে এমসিকিউ। আপু এমসিকিউর জন্য কোনো শর্টকাট আছে না? এমসিকিউর জন্য শর্টকাট নাই। এমসিকিউর জন্য তোমাকে কি করতে হবে? সব অধ্যায় পড়তে হবে। বাট যে অধ্যায় তুমি সিকিউর জন্য পড়ে ফেলছো, ওইভাবে দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলছো, ওই অধ্যায় তো তোমার এমসিকিউ ডান। ওই অধ্যায়ে তোমার এমসিকিউ ডান। বাট যে অধ্যায়গুলো তুমি স্কিপ করতে যাচ্ছ ওই অধ্যায়গুলো আপু যেভাবে দাগিয়ে দাগিয়ে পড়তে বলছি ওইভাবে দাগিয়ে দাগিয়ে যদি পড়ো আর ওই দাগানো লাইনগুলো যদি তুমি পরীক্ষার আগে রিভিশন দিয়ে দিতে পারো তোমার এমসিকিউ ডান। আর এমসিকিউ তার থেকে মেইন বইয়ের কোনো কিন্তু বিকল্প নাই। অনেকে আছে জাস্ট বইটা পড়ে দাও, গাইডটা পড়ে দাও। যারা গাইডটা পড়ে দাও তারা হচ্ছে পরীক্ষা হলে যায় সবচেয়ে বেশি মারা খায়। আমার একটা স্টুডেন্ট ছিল, ও কি করছে জানো? মানে আমাদের যে স্কুলে পড়তাম, ও হচ্ছে অনেক ভালো ছিল বাট ও একটু চোরামি বুদ্ধি করতো স্কুল পরীক্ষায় ভালো করার জন্য। কি করতো? মডেল টেস্ট গুলো পড়ে যেত, মডেল টেস্ট থেকে দেখা যেত স্কুলে হচ্ছে প্রশ্ন পায় গেছে। বাট বোর্ডে তো এরকম না। স্কুলে স্যাররা কি করে অনেকে ওই যে তোমার পাবলিকেশন গুলো আছে না ওইগুলো থেকে টাকা খায় ওনাদের হচ্ছে গাইড গুলো সাজেস্ট করে, তো পোলাপান ওইগুলো কিনে ফেলে। আর ওইগুলো মডেল টেস্ট করে দেয়, ওই পাবলিকেশন থেকে ওরা হচ্ছে প্রশ্নগুলো কিনে এনে পোলাপানে পরীক্ষা নেয়। আমরা পরীক্ষাতে যাও অর্ধবার্ষিক ওই পাবলিকেশন থেকে কিন্তু প্রশ্ন আনা হয়। যাই হোক, পোলাপান ওইগুলো পরে কমন পেয়ে যায়। কিন্তু না, যদি বোর্ডে একটু প্রশ্ন ঘুরিয়ে দেয় তাহলে হচ্ছে তখন ওই যে এমসিকিউতে 25-এর মধ্যে 8 পাইলে যে পাস ওটা চলে যাবে। এমসিকিউতে আলাদা পাস, সিকিউতে আলাদা পাস। তো তখন যে মারাটা খাওয়া ওইটা হচ্ছে কখনো কি বলবো 1 বছর পুরো বসে থাকতে হবে। কারোর সাথে এরকম না হোক। কি করবা? বোর্ড বইটা অবশ্যই রিডিং দিয়ে দিবা। বোর্ড বইটা অবশ্যই রিডিং দিয়ে দিবা। কিরকম করে পড়বা? দাগে দাগে পড়বা, দাগানো লাইনগুলো অনেক বেশি আয়ত্তে রাখবা। ঠিক আছে? 2-3 বার যদি এইভাবে তুমি রিভিশন দিতে পারো দাগানো বইটাকে, তাহলে তুমি এমসিকিউতে প্রপার হিরো হয়ে যাবা। আরো হিরো হওয়ার জন্য তোমাকে হচ্ছে টপ হিরো হওয়ার জন্য কি করতে হবে? তোমার গাইড বা হচ্ছে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার আছে, টেস্ট পেপার খুলবা, একটা অধ্যায় পড়বা, টেস্ট পেপারটা খুলবা বা হচ্ছে গাইড খুলবা। যারা গাইড খুলবা যাদের বিগত গাইডের যে এমসিকিউ গুলো আছে জাস্ট যেগুলোর পাশে হচ্ছে বোর্ড যে সাল দেওয়া আছে ওইগুলা পড়বা, বাকি স্কুলের গুলো পড়ার দরকার নেই। আর যাদের সাপ্লিমেন্ট আছে বা টেস্ট পেপার আছে ওইখান থেকে যেই হচ্ছে একটা অধ্যায় পড়ে দেন হচ্ছে ওই এমসিকিউ গুলো পড়ে ফেলবা। তাহলে তোমার প্রিপারেশনটা একদম 100-এ 100। তুমি 95 প্লাস পাইতে তুমি বাধ্য। 95 প্লাস পেতে তুমি বাধ্য। এইভাবে যখন প্রত্যেকটা অধ্যায়ের হচ্ছে তোমার কি বলে এমসিকিউ পড়া হয়ে যাবে তখন তোমার গাইড বা সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার আছে না ওইখান থেকে প্রথম 20 থেকে 30টা মডেল টেস্ট দিয়ে দিবা এমসিকিউর এক্সাম বাসায়। তাহলে তুমি তোমার এমসিকিউ তে কতটা আগে আসছো তাহলে বুঝতে পারবা। তুমি সেখানে 25-এর মধ্যে 23 থেকে 24 তোমার মার্ক আসবেই। তুমি পরীক্ষা দিয়ে দেখো, আপু বলে দিলাম তুমি পরীক্ষা দিয়ে দেখো তোমার এরকম এর নিচে মার্ক নামবে না। আর যারা সিকিউ পড়তে যাচ্ছ এভাবে করে প্রত্যেকটা অধ্যায় সিকিউ করবা। আপু আমি সিকিউ লিখে আসতে পারি না, লিখে লিখে বাসায় প্র্যাকটিস করবা। সিকিউ করবা প্লাস হচ্ছে লিখে লিখে প্র্যাকটিস করবা। এটা কি তোমার লিখার অভিজ্ঞতা বেড়ে যাবে। এখন তুমি যত লিখবা পরীক্ষা হলে তত বেশি আউটপুটটা দিয়ে আসতে পারবা। আসলে 27 এখন অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করার ট্রাই করো। ঠিক আছে? বাসায় যখন সবগুলো বললাম আপু এইভাবে সব যখন কমপ্লিট হয়ে যাবে তখন এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ বাসায় টাইম ধরে ধরে তুমি এক্সাম দিবা। এতে করে হবে কি তোমার এক্সাম হলে যে জড়তাটা আছে ওটা কেটে যাবে। তোমরা এক্সাম দিয়ে যারা ভয় পাচ্ছ যত বেশি বাসায় এক্সাম দিবা তত বেশি তোমার কনফিডেন্স চলে আসবে, তোমার এক্সাম নেওয়ার কোনো ভীতি থাকবে না। তো আপু তোমাকে খুব সুন্দরভাবে আশা করি বুঝাইতে পারছি। এন্ড তোমার যদি আর কোনো পড়াশোনা রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপুকে নক করো। আপু তোমাকে সর্বোচ্চ চেষ্টা করবো তোমার হেল্প করতে। এন্ড হচ্ছে যথাসম্ভব তোমার পড়াশোনা রিলেটেড যত গাইডলাইন দেওয়া দরকার আছে আপু দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আপুর জন্য দোয়া করো। ধন্যবাদ।